হরে কৃষ্ণ। আজ চলে এসেছি আপনাদের সাথে ধোকার রেসিপি নিয়ে। ভাজা এবং সেদ্ধ দুই প্রকারের ধোকাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাট দ্য সেকেন্ড টাইম আমি ধোকা ট্রাই করছি। আমি এখানে 2 কেজি 3 ময়দা নিয়েছিলাম। রুটির ডো যেভাবে তৈরি করে সেভাবে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেখেছিলাম। দ্বিতীয়বার ধোকাটা একদম পারফেক্ট হয়েছে, কারণ এক মাতাজি আমাকে বলে দিয়েছে যে পারফেক্ট ধোকা বানানোর জন্য বারবার ধুতে হবে। আর এই ধুয়ে ধুয়ে যে জলটা পড়ে যাচ্ছে আপনারা কিন্তু চাইলে রেখে দিতে পারেন, কারণ এই জলটা অনেকক্ষণ রেখে দিলে আটাটা নিচে পড়ে যায়। জলটা ফেলে দিয়ে সেটা চাপটি বা রুটি করে খাওয়া যায়, মানে গোলা রুটি। যাই হোক, আমি এই জলগুলো ফেলে দিচ্ছি কারণ আমার কাছে এতটা সময় নিয়ে এই জলগুলো রেখে আবার রুটি বানানো, কারণ অনেক দিন অসুস্থ ছিলাম, তাই আমি এই ময়দার জলটা ফেলে দিচ্ছি। এই যে একটা আঠালো একটা মানে এটাকে প্রোটিন বলে, আঠালো একটা টাইপের তৈরি হয়ে যাবে আটাটা বা ময়দাটা। এখন এটা দিয়ে পারফেক্ট আপনি চাইলে ধোকা বানাতে পারেন, কারণ পরিষ্কার জল বের হয়ে গেছে। এটা দিয়ে আর কোনো সাদা জল বের হচ্ছে না। আমি ভাজার ধোকা তৈরি করব। প্রথমে আমি এই যে ছোটো ছোটো করে নিচ্ছি, মানে এটা টানলে একদম রাবার যেরকম সেই টাইপের হবে। এটা আমি এখন ছোটো ছোটো করে মানে পুরা থাল ভরে নিব, কারণ আমার আজকে এক বেলার জন্য মহাপ্রসাদ তৈরি হবে। এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভাজা ধোকাগুলো মেখে নিচ্ছি। এটা আমি তেলে ভেজে ধোকার তৈরি করব। আর এখানে সিদ্ধ ধোকাটা আমি গরম জলের উপরে ছেড়ে দিলাম, টকবক করা গরম জলে। এরপর আমি আধা ঘন্টার মতো এটাকে সিদ্ধ করে নিব। আধা ঘন্টার পর সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা হলে চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব। হ্যাঁ, অবশ্যই এটা গরম জল থেকে নামানোর পর ঠান্ডা জলে ধোকাটাকে রাখতে হবে, না হলে অনেকটা সময় লাগবে ঠান্ডা হওয়ার জন্য, আর তাড়াতাড়ি শক্তও হবে না। আমি এটাকে পিস পিস করে কেটে রেখে দিব ডিপে একটা এয়ারটাইট বক্সে, কারণ যখন আমার মন চাইবে বা কেউ আসবে বাসায়, হঠাৎ করে তো আমাদের বাসায় আত্মীয় স্বজন চলে আসতেই পারে, তখন কিন্তু এই ভাজা ধোকাটা রেডি থাকলে রান্না করাটা খুবই ইজি হয়ে যায়। আমি এখানে সব টুকরো টুকরো করে রেখে দিলাম। এখন আমি ডিপে রেখে দিব। নর্মালে রাখলে 3 দিন বা 2 দিন রাখতে পারেন, কিন্তু ডিপে রাখলে বেশ কয়েকদিন রাখা যায়। আর আমি এদিকে ভাজার টুকরো টুকরো করার ধোকাটাকে লবণ যেটা দিয়ে মেখে রেখেছিলাম, লবণ হলুদ, সেটা আমি ভেজে নিচ্ছি। আর এগুলোকে যখন ভেজে নেবেন তখন এত সুন্দর একটা লুচি কিংবা ফুচকার মতো ফুলে উঠবে, দেখতেই সুন্দর লাগে। মনে হয় যে কড়াইয়ে দিলাম একরকম, আবার হয়ে গেল আর এক রকম। যাই হোক, আমার এখানে ধোকাটা দেখতে ভীষণ ভালো লাগছে, কারণ দ্বিতীয়বার যেহেতু আমি তৈরি করেছি, প্রথমবার যখন তৈরি করেছিলাম তখন তো আটার জল পড়ে যেতে দেখে মনে হচ্ছিল কি ব্যাপার, আমি মনে হয় এটা নষ্ট করে ফেললাম। পারফেক্ট ধোকা বানানো দেখে আমার মনটা তো খুশি হয়ে গেছে, তাই আজ এসেছি ধোকার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারচিনি, জিরা ফোড়ন। আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিলাম হালকা। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু আর টমেটোটা দিয়েই আমি আজকে ধোকার রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ধোকা রান্না করতে পারেন। আমি আমার নিত্য মহাপ্রসাদ প্রস্তুত ভিডিও তাই শেয়ার করছি। আমি এখানে দিয়েছি স্পেশাল মশলা। স্পেশাল বলতে আমি এখানে আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো, একটু সাম্বার মশলা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব আলু আর টমেটোটা। আলু টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। এটাও আমার বাসায় তৈরি করা, মানে সব কিছুই বাসায় তৈরি করা, শুধু সাম্বার মশলাটাই আমার মন্দির থেকে কিনে আনতে হয়। পরিমাণ মতো ঝোলের জল দিলাম। ঝোলের জলটা একটু কম করে দিয়েছি, কারণ আমি আজকে ধোকাটা একটু সামান্য রস রাখবো, খুব একটা ঝোল রাখবো না। সমস্ত ধোকাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে যাচ্ছি। ঢাকা খুলে দেখলাম আমার পারফেক্ট একদম ধোকা ফুলে উঠেছে ঝোলের মধ্যেই। আমার কাছে ভীষণ ভালো লাগছে, এতদিন আমি মন্দিরে যেয়ে বসে বসে খেয়েছি, আজ আমি পারফেক্ট ধোকা নিজে রান্না করতে পেরেছি। যাই হোক, গোবিন্দ মহাপ্রসাদের থালা প্রস্তুত করছি। এখানে আরও অনেক কিছু রান্না করেছিলাম, যেহেতু সবগুলোর ভিডিও তো আমি এখানে করিনি, কারণ আমি শুধুমাত্র ধোকার রেসিপিটাই করেছি। আজ আমার গোবিন্দ মহাপ্রসাদের থালায় আছে আলু ভাজা, 4টা ঢ্যাঁড়স ভাজা, আর আছে মিষ্টি কুমড়া ভাজি, টক ডাল, ধোকার তরকারি, পুঁই শাকের সবজি। গোবিন্দকে সেবা দেওয়া শেষ। গোবিন্দ মহাপ্রসাদ দর্শন করুন, কৃষ্ণের কৃপা লাভ করুন। হরে